আসসালামু আলাইকুম। আইসিটি একাডেমির পক্ষ থেকে আমি হোসেন মোহাম্মদ সরওয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, উচ্চ মাধ্যমিক আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে চ্যাপ্টার 2 এর একটা প্রথম লেকচার নিয়ে আমরা এখন কথা বলবো। চ্যাপ্টার 2 এর প্রথম লেকচার, চ্যাপ্টারের নাম হচ্ছে ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং। আমরা এই চ্যাপ্টারের একটা বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। এটা আমাদের প্রথম লেকচার, চ্যাপ্টার 2 এর উপরের প্রথম লেকচার। আমরা টপিকের নামটা একটু লিখতেছি। টপিকের নাম হচ্ছে ডাটা কমিউনিকেশন। ডাটা কমিউনিকেশন। আমরা এখান থেকে একদম সিম্পল যদি একটা ওয়ার্ড নিয়ে আলোচনা করি, কমিউনিকেশন। কমিউনিকেশন শব্দের সহজ বাংলা হচ্ছে যোগাযোগ। যে কোনো যোগাযোগ করতে সাধারণত তিনটা জিনিস লাগে, যে কোনো ধরনের যোগাযোগ। যেমন ধরুন, এই ব্যক্তি কথা বলবেন আর এই ব্যক্তি কথা শুনবেন, কিন্তু এই কথাটা যাওয়ার জন্য এখানে একটা মাধ্যম দরকার। তাহলে উনি এ, উনি বি, উনি সি। এ হচ্ছে যিনি কথা বলেন, এটাকে আমরা নাম দিতে পারি উৎস। আর সি হচ্ছে যিনি কথা শুনবেন, এটাকে আমরা নাম দিতে পারি গন্তব্য। আর বি হচ্ছে যিনি কথাটা বহন করবেন, এটাকে আমরা নাম দিচ্ছি মাধ্যম। এই তিনটা হচ্ছে একটা যোগাযোগের বা একটা কমিউনিকেশনের মৌলিক উপাদান। ধরেন আমি আজকে ক্লাসে পড়াবো, কিন্তু আমার স্টুডেন্ট আসে নাই, তো আজকে ক্লাস হবে না। অর্থাৎ গন্তব্য ছাড়া কখনো কমিউনিকেশন হয় না। আবার আজকে যদি আমি না আসি, আমার স্টুডেন্ট আসে, তাহলে কিন্তু ক্লাস হবে না। অর্থাৎ উৎস ছাড়াও ক্লাস হবে না। সাপোজ মনে করেন আমি এবং আমার স্টুডেন্ট সবাই চাঁদে, চাঁদে কিন্তু কোনো বাতাস নেই বা কোনো মাধ্যম নেই, তাহলে আমি কথা বললেও কিন্তু তারা শুনবে না। তার একটা কমিউনিকেশন হওয়ার জন্য এখানে তিনটা জিনিস অত্যাবশ্যকীয়। একটা হচ্ছে উৎস, একটা হচ্ছে মাধ্যম, আর একটা হচ্ছে গন্তব্য। সিম্পল বিষয়। যে কোনো কমিউনিকেশনের জন্য তিনটা জিনিস প্রয়োজন, উৎস, মাধ্যম, গন্তব্য। কিন্তু বিষয়টা যদি ডাটা কমিউনিকেশন হয়, তখন হিসাব নিকাশটা একটু পরিবর্তন হয়ে যাবে। কমিউনিকেশন মানে দুইজন বন্ধু রাস্তায় কথা বলতেছে, এটাই কমিউনিকেশন, সিম্পল। কিন্তু দুজন বন্ধু যখন টেলিফোনে কথা বলবে, ডাটা কমিউনিকেশন। দুজন বন্ধু যখন মোবাইল বা অন্য কোনো ডিভাইস, যেমন ধরেন ট্যাব বা যেমন ধরেন কম্পিউটার বা স্যাটেলাইট বা ওয়াকিটকি, যদি আমরা কোনো যন্ত্র বা ডিভাইস ব্যবহার করে যোগাযোগ করি, এখানে কোনো ডিভাইস নাই, এখানে উনি মুখে বলতেছেন, উনি কানে শুনতেছেন, এটা হচ্ছে কমিউনিকেশন। কিন্তু আমরা যখন কোনো যন্ত্র ব্যবহার করে যোগাযোগ করব, সেটা মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, সেটা ওয়্যারলেস হতে পারে, রেডিও হতে পারে, টেলিভিশন হতে পারে, এই ধরনের উপাদানগুলো ব্যবহার করে যখন আমরা যোগাযোগ করি, সেটাকে বলা হয় ডাটা কমিউনিকেশন। একটা শুধু কমিউনিকেশন, একটা ডাটা কমিউনিকেশন। তো ডাটা কমিউনিকেশনের সংজ্ঞার মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, অবশ্যই ডিভাইস শব্দটা আসতে হবে। দুইজন বন্ধু যখন যোগাযোগ করে সেটা কমিউনিকেশন, কিন্তু দুইজন মানুষ যখন ডিভাইস ব্যবহার করে যোগাযোগ করে, সেটাকে বলা হয় ডাটা কমিউনিকেশন। তাহলে মোবাইল ফোনে কথা বলা, এটা কমিউনিকেশন হবে নাকি ডাটা কমিউনিকেশন হবে? ডেফিনেটলি এটা ডাটা কমিউনিকেশন হবে। তাহলে ডাটা কমিউনিকেশন কাকে বলে? এক ডিভাইস থেকে ডাটা অন্য ডিভাইসে স্থানান্তরের যে প্রক্রিয়া, তাকে বলা হয় ডাটা কমিউনিকেশন। এক কথায় এক ডিভাইস থেকে এক ডিভাইসে ডাটা যাওয়া, এটাকে আমরা বলি ডাটা কমিউনিকেশন। সিম্পল। তাহলে কমিউনিকেশন কাকে বলে? দুইজন মানুষ কথা বলতেছে, সিম্পল, যোগাযোগটাই হচ্ছে কমিউনিকেশন, যে কোনো ধরনের যোগাযোগ। কিন্তু যোগাযোগের মধ্যে যদি আমরা কোনো যন্ত্র ব্যবহার করি, তখন সেটার নাম হবে ডাটা কমিউনিকেশন। যে কোনো ধরনের যন্ত্র, ডিভাইস। এবার আসেন, কমিউনিকেশনের উপাদান তিনটা, কিন্তু ডাটা কমিউনিকেশনের উপাদান তিনটা নয়। আজকে আমি একটা গ্রাফ এঁকে দেখাবো। এটা চ্যাপ্টার 2 এর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চ্যাপ্টার 2 এ যতগুলো টপিক আছে, এইটার বেসিক ধরে আলোচনা করতে হবে। সেটা হচ্ছে ডাটা কমিউনিকেশনের জন্য কয়টা উপাদান দরকার এবং ডাটা কমিউনিকেশন জিনিসটা কি। আমরা প্রথমেই বলে ফেলছি, ডাটা কমিউনিকেশন জিনিসটা হচ্ছে একটা ডিভাইস থেকে ডাটা যখন একটা ডিভাইসে যায়, সেখানে উপাদান কিন্তু আর তিনটা হবে না, সেখানে 5টা উপাদান লাগবে। আমরা সেটা কোনো গ্রাফ দিয়ে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আসেন তাহলে সামারি করতেছি। কমিউনিকেশন কি? যে কোনো ধরনের যোগাযোগ, দুজন বন্ধু কথা বলতেছে, কমিউনিকেশন। ডাটা কমিউনিকেশন কি? একটা ডিভাইস থেকে ডাটা অন্য একটা ডিভাইসে যাচ্ছে, ডাটা কমিউনিকেশন। কমিউনিকেশনের উপাদান কয়টা? তিনটা। ডাটা কমিউনিকেশন 5টা। কি কি? আসেন শুরু করি আমরা। প্রথমে আসেন, মনে করেন এটা একটা কম্পিউটার। এই কম্পিউটার থেকে অনেক দূরে আরেকটা কম্পিউটার, আমরা ডাটা পাঠাবো।
তার মানে এক কথায় বলতে পারি এটাকে আমরা বলতে পারি উৎস, উৎস বা এটাকে আমরা সোর্স ডিভাইস বলতে পারি বা উৎস কম্পিউটার। আমরা এটাকে সোর্সও লিখতে পারি, উৎসও লিখতে পারি। আর যিনি ডাটা পাবেন তাকে বলা হয় ডেস্টিনেশন বা গন্তব্য, ডেস্টিনেশন বা গন্তব্য। এখন এই কম্পিউটার থেকে ডাটা ওই কম্পিউটারে কিভাবে যাবে? বাতাসে তো ডাটা যাবে না, একটা মাধ্যম লাগবে। এই নিলাম সেই মাধ্যমটা। মাধ্যম আবার দুই প্রকার, তার যুক্ত, তার বিহীন। তার যুক্ত বা ওয়্যার্ড, তার বিহীন বা ওয়্যারলেস, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। আমরা একটা মাধ্যম ধরলাম, তার ওটার নাম হচ্ছে মিডিয়াম। কমিউনিকেশনের যে তিনটা উপাদান, ডাটা কমিউনিকেশনের তিনটা উপাদান সেম থাকবে। তাহলে সমস্যাটা কোথায়? পাঁচটা কিভাবে হয়? আসেন, কম্পিউটার হচ্ছে এমন একটা যন্ত্র বা কম্পিউটারের মতো যতগুলো যন্ত্র আছে তারা শুধুমাত্র এক ধরনের সংকেত মনে রাখতে পারে, যাকে আমরা বলি ডিজিটাল সংকেত। ডিজিটাল অর্থাৎ এই সকল যন্ত্রগুলো ডাটাগুলো 0 আর 1 আকারে সংরক্ষণ করে, ডিজিট আকারে। কম্পিউটার একটি ডিজিটাল যন্ত্র, ইলেকট্রনিক্স মেশিন, এটা 0 এবং 1 ফরম্যাটে ডাটাগুলোকে সংরক্ষণ করে। এখন পৃথিবীর কোনো তারের ভিতর দিয়ে, কোনো বাতাসের ভিতর দিয়ে তো 0 আর 1 যাওয়া পসিবল না। আপনি মোবাইল ফোনে কথা বলতেছেন আর কল্পনা করেন মোবাইল ফোনের টাওয়ার থেকে অসংখ্য লক্ষ লক্ষ 0 আর 1 আসতেছে, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। মোবাইল ফোনের টাওয়ার থেকে যেটা আসবে সেটা হচ্ছে তরঙ্গ। তাহলে পৃথিবীর সকল মাধ্যম তরঙ্গ বহন করতে পারে, যে কোনো ধরনের অ্যানালগ সিগন্যাল বহন করতে পারে, কিন্তু কম্পিউটার হচ্ছে একটা ডিজিটাল যন্ত্র। আমরা মেমোরি কার্ডে, পেন ড্রাইভে, হার্ড ডিস্কে ডাটা যে প্রক্রিয়ায় সংরক্ষণ করি এটা ডিজিটাল ফরম্যাট। তাহলে ডিজিটাল ফরম্যাটের কোনো ডাটাকে কোনো মাধ্যম বহন করতে পারবে না। পৃথিবীর সকল মাধ্যম বহন করে কোন ডাটা? অ্যানালগ ডাটা। অ্যানালগ আমরা যে গ্রাফ দিয়ে দেখাই এটা বহন করে 101 ডিজিট, 101, কিন্তু এটা বহন করে তরঙ্গ। পৃথিবীর যে কোনো মাধ্যমের ভিতর দিয়ে তরঙ্গ আকারে ডাটা প্রবাহিত হয়, তারের ভিতর দিয়ে বৈদ্যুতিক তরঙ্গ, মোবাইল ফোনের টাওয়ার থেকে মাইক্রোওয়েভ তরঙ্গ, ওয়াইফাই রাউটার থেকে তরঙ্গ, টুইস্টেড পেয়ার কেবল তরঙ্গ, অপটিক্যাল ফাইবার আলোক তরঙ্গ। পৃথিবীর সকল মাধ্যম তরঙ্গ আকারে ডাটা বহন করে। কিন্তু আমরা জানি, আমরা এটা ডিটেলস পড়ছি চ্যাপ্টার 3-তে, যে কম্পিউটার 0 এবং 1 অর্থাৎ ডিজিটাল ফরম্যাটে ডাটা সংরক্ষণ করে, হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, হাই ভোল্টেজ। এখন আমরা কিভাবে এই ডাটাটাকে ওই কম্পিউটারে পাঠাবো? যার ভিতর দিয়ে পাঠাবো অর্থাৎ মাধ্যম অ্যানালগ সিগন্যাল ছাড়া পৃথিবীর আর কোনো সিগন্যাল বহন করতে পারে না। এই জন্য আমরা এখানে আরেকটা ডিভাইস বসাবো, নাম হচ্ছে ট্রান্সমিটার। ট্রান্সমিটার, ট্রান্সমিটার। এই ট্রান্সমিটারের কাজ হচ্ছে আপনি ওকে যখন ডিজিটাল সিগন্যাল দিবেন ও আপনাকে বিনিময়ে অ্যানালগ সিগন্যাল করে দিবে। অর্থাৎ এটার কাজ হচ্ছে D2A, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল করে দেওয়া। কম্পিউটার থেকে ডিজিটাল সিগন্যাল গ্রহণ করে সেটাকে মাধ্যমের উপযোগী করে রূপান্তর করে দেওয়া। এবার আপনি অ্যানালগ সিগন্যালটা মাধ্যমকে দিয়ে দেন, কত হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে সে বহন করে নিয়ে যাবে। মাইক্রোওয়েভ তরঙ্গ, স্যাটেলাইট তরঙ্গ, রেডিওওয়েভ তরঙ্গ, অপটিক্যাল ফাইবার, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, যে কোনো মাধ্যমের ভিতর দিয়ে আপনি এই তরঙ্গটা এখন লক্ষ লক্ষ মাইল পথ পাড়ি দিতে পারবেন। কিন্তু এই তরঙ্গটা যদি আপনি এই কম্পিউটারকে দেন, কম্পিউটার বুঝবে না। কারণ আমরা আগেই বলছি কম্পিউটার কি ডিজিটাল যন্ত্র, এটা শুধুমাত্র এক ধরনের ডাটাকে রিকগনাইজ করতে পারে, এক ধরনের ডাটা, ডিজিটাল সিগন্যাল 0 আর 1। তাহলে কি করতে হবে? আমরা এখানে একটা যন্ত্র বসাবো ঠিক উল্টা, এটার নাম হবে ট্রান্সমিটার ছিল, এটার নাম হয়ে যাবে রিসিভার। রিসিভার, তাহলে রিসিভার কি কাজ করে? উনি ডিজিটালকে অ্যানালগ করছে, এটা এখন অ্যানালগটাকে আবার ডিজিটালে রূপান্তর করবে, অ্যানালগ টু ডিজিটাল। এখানে অ্যানালগ সিগন্যাল দিব, এটা আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর হয়ে যাবে। এটা হচ্ছে একটা বেসিক কমিউনিকেশনের ডায়াগ্রাম। এইভাবে লক্ষ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে একটা কম্পিউটার থেকে ডাটা একটা কম্পিউটারে পৌঁছায়। যে কম্পিউটার ডাটাটা তৈরি করে দিবে তাকে বলা হয় সোর্স কম্পিউটার, বা আমরা এটাকে বাংলায় বলি উৎস যন্ত্র। আর যে ডিভাইসটা কম্পিউটার থেকে সিগন্যাল নিয়ে তার উপযোগী, মাধ্যম উপযোগী, বাহক উপযোগী করে রূপান্তর করে দেয় তাকে ট্রান্সমিটার বলে, এবং এটাকে আমরা বলি প্রেরক বাংলায়। আর যে উপাদানটা সেটা তারও হতে পারে, তার ছাড়া হতে পারে। মাধ্যম দুই প্রকার, মাধ্যম দুই প্রকার, একটা হচ্ছে তার যুক্ত, একটা হচ্ছে তার বিহীন। তার বিহীন যেমন ওয়াইফাই, ওয়াইফাই তার বিহীন।
অপটিক্যাল ফাইবার আবার তারযুক্ত। মাধ্যম দুই প্রকার, আপনি যে মাধ্যমের ভিতর দিয়ে দেন না কেন মাধ্যম অ্যানালগ সিগন্যাল বহন করে আপনাকে অপর প্রান্তে এনে দিবে, তার ওনার নাম হচ্ছে মাধ্যম। মাধ্যম দুই প্রকার, তারযুক্ত এবং তারবিহীন। তারযুক্ত এবং তারবিহীন, তারা অপর প্রান্তে আপনাকে এনে দিবে। অপর প্রান্তে আপনার জন্য যে ডিভাইসটা অপেক্ষা করতেছে তার নাম হচ্ছে রিসিভার, তার নাম হচ্ছে প্রাপক যন্ত্র। প্রাপক যন্ত্র আপনাকে কি করবে, অ্যানালগ সিগন্যালকে আবার ডিজিটাল করে দিবে। আর যেই কম্পিউটারটা আপনি ডাটা রিসিভ করবে তার নাম হচ্ছে গন্তব্য। শেষ। এখন একটা প্রশ্ন করতে পারেন, আমরা দুইজন মানুষ যখন কথা বলি তখন কেন এত কিছু লাগে না? আমার মুখ থেকে যেটা বের হচ্ছে এটা একটা তরঙ্গ, কম্পন, বাতাস বহন করে কম্পন, আমাদের কানের পর্দা কাঁপে, এটাও কম্পন। আমরা যখন দুইজন মানুষ কথা বলি আমাদের মধ্যে কোনো ডিজিটাল যন্ত্র নাই, তাই আমাদের কোনো কনভার্টার দরকার হয় না। কিন্তু আমরা যখন কম্পিউটার থেকে কম্পিউটারে ডাটা পাঠাবো, এই মাধ্যমটা হচ্ছে অ্যানালগ। পৃথিবীতে এমন কোনো মাধ্যম আবিষ্কার করা সম্ভব নয় যেটার ভিতর দিয়ে 0 আর 1 প্রবাহিত হয়, সেটা অ্যানালগ সিগন্যাল বহন করে। এই জন্য আমাকে একটা কনভার্টার ইউজ করতে হয়। এবং মনে রাখবেন, এই ট্রান্সমিটার যে কাজটা করে এটাকে বলা হয় মডুলেশন। আর উনি যে কাজটা করে এটাকে বলা হয় ডিমodulation। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই মডুলেশন ডিমodulation যন্ত্রটা থেকেই মডেম শব্দের উৎপত্তি হয়েছে। ম এবং ডেম। তাহলে মডেম কিভাবে কাজ করে? সাপোজ মনে করেন মডেম জিনিসটা কি, এটা আমার একটা ল্যাপটপ, আমি ল্যাপটপে একটা মডেম লাগাইয়া ইন্টারনেট চালাচ্ছি। এখন আমার ল্যাপটপের ডাটাগুলো কিভাবে আছে? আমার ল্যাপটপের ডাটাগুলো আছে ডিজিটাল ফরম্যাটে, কিন্তু তরঙ্গ বা মোবাইল ফোনের টাওয়ার তো তরঙ্গ দিতে হবে, বাতাসে তো 0 আর 1 যাবে না, তাহলে এটাকে অ্যানালগ করতে হবে। কে করে? ওই যে ল্যাপটপের সঙ্গে লাগানো মডেম, এটাকে বলে এক্সটার্নাল মডেম। আবার মোবাইল ফোনের টাওয়ার থেকে যখন অ্যানালগ আসে, আমার ল্যাপটপ তো ডিজিটাল বুঝে, ডিজিটাল করতে হবে, কে করবে? মডেম। তাহলে মডেম কয়টা কাজ করে? দুইটা কাজ করে। আমি ল্যাপটপে যে মডেমটা লাগাচ্ছি এই মডেমটা আমার দুইটা কাজ করে। আমার ল্যাপটপ থেকে ডিজিটাল সিগন্যাল নিয়ে সেটাকে অ্যানালগ করে, আবার মোবাইল ফোনের টাওয়ার থেকে অ্যানালগ সিগন্যাল নিয়ে আমার ল্যাপটপের উপযোগী ডিজিটাল সিগন্যাল করে। তাহলে মডেম কয়টা কাজ করলো? দুইটা। একটা হচ্ছে মডুলেশনের কাজটা করলো, যেটা ট্রান্সমিটার করে ডিজিটাল থেকে অ্যানালগ। আবার কেউ যখন আমাকে কোনো একটা ছবি পাঠায়, মেল পাঠায়, সেটা অ্যানালগ আকারে এসে আমার মডেমের মাধ্যমে ডিজিটাল হয়, এটাকে আমরা বলি ডিমodulation। এইখানেই মডেম শব্দের উৎপত্তি। এই একটা চিত্রের ভিতরে অসংখ্য প্রশ্নের উত্তর আছে, যেমন একটা বোর্ড পরীক্ষা একটা প্রশ্ন আসছে, প্রায় আসে, যে মডেম ডাটা কমিউনিকেশনে কিসের ভূমিকা পালন করে? ট্রান্সমিটার এবং রিসিভারের ভূমিকা পালন করে। আপনার ল্যাপটপে যখন আপনি মডেম লাগাবেন, এই মডেমটা আপনার ল্যাপটপের ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ করে, মডুলেশন, আবার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল করে, ডিমodulation। এই দুটো শব্দ থেকে মডেম শব্দের উৎপত্তি। আমাদের আজকের এই টপিকটার মধ্যে আপনি ডাটা কমিউনিকেশনের বেসিক সম্পূর্ণ আইডিয়াটা পেয়ে যাবেন। এটা আমাদের প্রথম লেকচার। পরবর্তী লেকচারের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে, আমরা আরো দিব ভবিষ্যতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।